কোরবানির ঈদ শেষে যখন গরুর মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে যাবেন, তখন এভাবে লেবু পাতা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়া খাবেন, যা খেতে খুব সুস্বাদু। সকাল সকাল কতগুলো গুড়া মাছ নিয়ে বসে পড়েছি আমরা মা মেয়ে। গুড়া মাছগুলো পাঠিয়ে দিয়েছে খালু, নদীর একদম টাটকা পুঁটি মাছ, তাজা তাজা। গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম লেবু পাতা, সাথে একটি লেবু। লেবু পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়া সেই রকম স্বাদ লাগে, এই জন্য নিয়ে এসেছি আমাদের ছাদের লেবু গাছের লেবু পাতা, যা দিয়ে তৈরি করা হবে আজকে পুঁটি মাছের চচ্চড়া। খুব টেস্ট। চট করে আমি গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিলাম এখন। এই যে দেখেন লেবুটা, তো লেবুটা একদম পেকে গেছে, মানে বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর কালার আসছে। আর কিছুদিন রাখলে হয়তো একদম পেকেই যাবে, এজন্য ছিঁড়ে ফেললাম। আর চচ্চড়িটা খাবো এর জন্য আরো ছিললাম তাড়াতাড়ি করে। খুব সুন্দর। চচ্চড়ায় দেওয়ার জন্য আমি বেশ কয়েকটা লেবু পাতা এখান থেকে ছিঁড়ে নিলাম, 4-5টার মতো। এগুলো দিয়ে চচ্চড়াটা তৈরি করা হবে, খেতে ভালো লাগবে। তো লেবু পাতা তোলার সময় আমার খুব ভালো লাগছিল। মিষ্টি রোদ, বর্ষাকাল এখন, আকাশে মেঘও আছে আবার রোদও আছে। বৃষ্টি নামবে বুঝি, আবার নামে না, এরকমই চলছে। তো আমি একটা করে কয়েকটা পাতা নিয়ে নিলাম ছিঁড়ে। তো এই যে দেখেন পাতাগুলো অনেক সতেজ, কারণ সকালে একটু আগে বৃষ্টি হয়ে গেছে অবশ্য। এখন একটু দুপুর টাইমের জন্য বৃষ্টিটা নাই, রোদ উঠছে আর কি। আমার এখন পাতা শোলা শেষ, এখন আমরা ঘরে যাব। তো পরিবেশটা এত সুন্দর, যেতে ইচ্ছে করছিল না, তাই কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়েছি আর কি। এখন সকল মশলা দিয়ে মাছ মাখিয়ে নেওয়া হবে, যেগুলো দিয়ে চচ্চড়া তৈরি করা হয়। আপনারা সবাই জানেন গুঁড়া মাছের চচ্চড়া কিভাবে তৈরি করতে হয়। তো লেবু পাতাটা এক্সট্রা আমরা পরে দিয়ে দিব, এবং এটা হয়ে আসলে খাবো। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, জানাবেন আপনাদের মন্তব্য। তো অনেক দিন পরে আমি এই ভিডিওটি নিয়ে আসছি, ইদানিং তেমন ভিডিও ছাড়া হয় না। তো অনেক দিন পর আবারও আসলাম একটা খাবারের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেবু পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসায় দেওয়া হবে, রান্না করা হবে, তারপর খাবো। তো মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে এইভাবে। তা আমি ভাবতাছি কখন হবে, কখন খাবো, শুধু অপেক্ষা করছি। তারপর হয়ে গেল, এখন আমি খেতে বসে পড়েছি। খেতে খুবই টেস্ট লাগছে। তো খাওয়ার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য কোনো সময় অবশ্যই শেয়ার করবো। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।